শব্দের অর্থ রক্তপিণ্ড, রক্ত। মানুষের সৃষ্টির উপাদান রক্ত। প্রথমে বীর্য, এরপরে কি রক্ত। মানুষের সৃষ্টির উপাদানের মধ্যেই আলাক শব্দটা আছে। এখানেও আল্লাহ তাআলা মানুষকে যে আলাক থেকে, রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন এটা বলেছেন। দ্বিতীয় আয়াতে খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষকে রক্ত, জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ওই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আলাক। কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত সূরা, সর্বপ্রথম কোনটা নাজিল হয়েছে? এটা, এই সূরার 5 আয়াত। আর ধারাবাহিকভাবে এটা হচ্ছে 96 নম্বর সূরা। কত নম্বর কোন? 96। আর নাজিলের ধারাবাহিকতা কত? 1। মনে থাকবে তো? এই সূরার মোট আয়াত 19। মোট আয়াত কত? 19। মোট শব্দ 72। মোট শব্দ কত? 72। মোট অক্ষর 285। বলেন মোট অক্ষর কত? 200। মোট আয়াত কত? 19। মোট অক্ষর কত? 72। আর মোট শব্দ কত? 200। শব্দ 72 আর অক্ষর কত? 285। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে কোথায় বলেন? মক্কায়। মক্কায় নাজিল হয়েছে। আর এই সূরা সম্পর্কে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে এই সূরার পূর্বের সূরার সাথে সম্পর্ক কি। পূর্বের সূরায় আল্লাহ তাআলা মানুষের আমলের কথা বলছেন। আমরা গতকালকে পড়ছিলাম যে আল্লাহ তাআলা যারা এই মানুষকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সূরাতেও মানুষের সৃষ্টির আলোচনা করা আছে। ওই পূর্বের সূরার সাথে সূরার সম্পর্ক। এই সূরার শানে নুজুল কি, কেন নাজিল হয়েছে, এইটার একটা বড় প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে থেকে গারে হেরাতে ধ্যানমগ্ন থাকতেন, নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। নবুয়ত প্রাপ্তির প্রায় 6 মাস আগ থেকে আল্লাহ রাসূল স্বপ্ন দেখতেন, ভালো ভালো স্বপ্ন দেখতেন। এই স্বপ্নগুলো নবুয়তের প্রথম ধাপ। স্বপ্নগুলো সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন, সত্য সত্য স্বপ্নগুলো দেখতেন। এরপর থেকে রাসূলের নির্জনতা, একা একা ধ্যান করা, তাহান্নুস, আল্লাহ তাআলা এটাকে হুব্বিবা ইলাইহিল খালা, নির্জনে থাকা রাসূলের কাছে পছন্দনীয় হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে দূরে গারে এই হেরাতে গিয়ে কি করতেন? ধ্যানমগ্ন থাকতেন। মাঝে মাঝে বাড়িতে আসতেন, এসে খাবার নিয়ে যেতেন। আবার কখনো কখনো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য খাবার নিয়ে পৌঁছে দিতেন। এটা আমরা জানি। একেবারে সহিহ বুখারীতে 3 নম্বর, একদম প্রথম দিক থেকে 3 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? গারে হেরাতে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন, আম্মাজান খাবার নিয়ে যেতেন। আবার কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এসে খাবার খেয়ে চলে যেতেন। এইভাবে শেষ নবুয়তের আগ মুহূর্তটা এইভাবে কাটছে। একা একই থাকা, নির্জনে থাকা, ধ্যানমগ্নতা থাকা, এটাকে আল্লাহ রাসূল খুব বেশি আপনায় নিয়েছেন। খুব বেশি ধ্যানমগ্ন থাকতেন। হঠাৎ করে ধ্যানমগ্ন থাকা অবস্থায় একদিন, যেই দিন রাসূলের 40 বছর পূর্ণ হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন আকৃতিতে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপন আকৃতি দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেন, ইকরা, আপনি পড়েন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ পর্যন্ত প্রাতিষ্ঠানিক পড়াশোনার বিষয়টা জানতেন না। তো রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ফা আখাযানি, রাসূল বলেন, হাদিসে আসছে, ফা আখাযানি, তিনি আমাকে ধরলেন, ফাগত্তানি, এবং চাপ দিলেন, বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিলেন। ফা আখাযানি ফাগত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদা, এমনকি আমার অনেক কষ্ট হয়েছে। এবার দ্বিতীয়বার বললেন, ইকরা, আপনি পড়েন। তো রাসূল পূর্বের মতোই বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তো আবারও রাসূলকে ফাআখাযানি ফাগত্তানি, আবার কি করলেন? বুকের সাথে বুক মিলিয়ে ধরলেন, খুব জোরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নি আল জাহদা, রাসূল অনেক কষ্ট পেলেন। তৃতীয় পর্যায়ে এখন শুধু ইকরা বললেন না, তৃতীয় পর্যায়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। যখন বললেন আপনার রবের নামে পড়েন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন।
এই হলো এই সূরা নাজিল হওয়ার শানে নুজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 5টি আয়াত প্রাপ্ত হলেন, পড়তে লাগলেন, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল বাড়িতে চলে আসলেন, রাসূলের জ্বর উঠে গেছে, কাঁপুনি চলে আসছে। রাসূল বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আল্লাহ রাসূলকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। রাসূল বলতেছিলেন, আমি আমার প্রাণ নাশের আশঙ্কা করছি, মনে হচ্ছে আমি বাঁচব না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন যে কাল্লা, কখনো নয়, এমনটা হতেই পারে না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি মানুষের সাথে আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, অসহায়দের বোঝা বহন করেন। ওয়াতাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হাক্কি, হক প্রতিষ্ঠার জন্য আপনার সংগ্রাম চালিয়ে যান। আপনার মতো এমন ভালো মানুষ, আপনি এরকম কোনো বিপদে আপনি মরে যাবেন, এটা হতেই পারে না। এটা হলো একজন স্ত্রীর আত্মবিশ্বাস। একজন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে এমন আত্মবিশ্বাসের সাথে বর্ণনা করতে পারে, তাহলে বোঝা যায় নিঃসন্দেহে তিনি অনেক বড় মাপের ব্যক্তি। এজন্য পরিবারের সাপোর্ট, পরিবারের পক্ষ থেকে চারিত্রিক যে সনদ, এটা গ্রহণের কথা হাদিসে বলা হয়েছে। স্ত্রীর কাছ থেকে চারিত্রিক সনদ পাওয়া যাবে। স্ত্রী যদি বলে স্বামী ভালো ছিল, আসলেই নিঃসন্দেহে ভালো, কারণ স্ত্রীর কাছে গোপনীয়তার কিছু থাকে না। আল্লাহ রসুলকে অভয় দিলেন এবং আল্লাহ রসুলকে ওয়ারাকা ইবনে নওফাল ওনার কাছে নিয়ে গেলেন। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই। সেখানে নিয়ে গেলেন, আল্লাহ রসুল বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তিনি বললেন, সম্ভবত তিনি সেই ব্যক্তি যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ, মানে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বললেন, এই সেই জিবরাইল যিনি মূসা আলাইহিস সালামের কাছে আসছেন। তবে আমার বর্ণনা যদি সত্য হয়, অচিরেই আপনি নবুয়ত প্রাপ্ত হবেন এবং আপনার মক্কার মানুষরা আপনাকে বের করে দিবে। এটা তিনি সব এই ব্যাখ্যা তাবির করেছিলেন। তো এই যে প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন, সর্বপ্রথম কোরআনের নাজিলকৃত আয়াত এই 5টা আয়াত। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এই 5টা আয়াত দিয়েছেন। এখান থেকে আমরা আমাদের এই আয়াতগুলো থেকে আমরা কিছু শিখব, জানবো, কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, ইকরা, আপনি পড়ুন। ইকরা, কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা আসমানি গ্রন্থ, যেই কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত শব্দই হলো ইকরা, পড়েন, পড়া। আপনি দেখেন, সত্যের উন্মোচন করার জন্য, মিথ্যার বিনাশের জন্য মানুষের জ্ঞান দরকার, পড়া দরকার। একজন মানুষ যত মূর্খ হবে, তাকে তত বেশি অজ্ঞ মানুষেরা, বেদাতীরা, খারাপ লোকেরা তাকে গ্রাস করবে, কারণ তার মধ্যে শিক্ষা নাই, জ্ঞানের আলো নাই। জ্ঞানের আলো যাদের মধ্যে আছে, তাদেরকে শয়তান গ্রাস করতে পারে না। তাদেরকে ভণ্ড, প্রতারক, শিরিক পূজারী এবং কুফুরিকারী, এরকমভাবে বেদাতীরা কি করে আক্রান্ত করতে পারে না, কারণ তার ভিতরে শিক্ষা আছে, জ্ঞান আছে, ইলম আছে। পৃথিবীতে নাস্তিক মনো যারা আছে, বিজ্ঞানী নাস্তিক যারা, বিজ্ঞানীরা যখন গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা ধর্মকে অস্বীকার করে। যখন বিজ্ঞান উন্নতির শিখরে পৌঁছতেছে, প্রতিনিয়ত প্রযুক্তির উন্নতি বাড়তেছে, তখন প্রত্যেকটা ধর্ম এই অবলম্বীদের মধ্য থেকে বার্তা আসতেছে, ধর্মগ্রন্থ পড়ার দরকার নেই। মাসে একবার এসে পূজা করো, সপ্তাহে একদিন এসে চার্চে ইবাদত করো, বা তোমার যত বছরের গুণ হয়েছে এসে একটা হাদিয়া দিয়ে গুণমাফ নিয়ে যাও। এগুলো হচ্ছে ধর্মগ্রন্থের শিক্ষা। খ্রিস্টানরা বলবে, আপনার 40 বছর আপনি কখনো ইবাদত করেন না, আজকে আসছেন, তো খ্রিস্টান পাদ্রীকে হাদিয়া দিয়ে যান, আপনার কত বছরের ইবাদত এটা বলে যান, ওই গুণাগুলো উনি মাফ করায় দিবে। এইভাবে তারা কি করে, একটা চুক্তি করে, টাকা দিয়ে কি করে তাদের নিজের সাথে একটা চুক্তি করে নেয়, বলে নাউজুবিল্লাহ। এবং হিন্দুরা মনে করে, মানে বছরে 12 মাসে 13টা পূজা করলে সব কিছু পাক সাফ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যখন মানুষের মধ্যে এরকম শিক্ষা জ্ঞানের অভাবের কারণে মানুষ যখন ভুল ধর্মগ্রন্থকে নিজেদের জন্য, নিজেদের আখিরাতের পুঁজির জন্য গ্রহণ করছে, তখন ইসলাম এসে, একমাত্র ইসলাম এসে বলতেছে তুমি পড়ো। আপনি দেখবেন হিন্দুদের সকল ধর্মীয় ব্যক্তিদের জন্য শুধুমাত্র তাদের মধ্যে গুরু যারা, তারা ছাড়া সকলের জন্য ধর্মগ্রন্থ পাঠ করা নিষেধ। গীতা বলেন, ত্রিপট বলেন, যা কিছু আছে তাদের ধর্মগ্রন্থ, ভগবত বলেন, এগুলো তাদের পড়া নিষেধ। কারণ ধর্মগ্রন্থ যখন পড়বে তখন সত্য উন্মোচিত হয়ে যাবে, তাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। একমাত্র ইসলাম এমন এক ধর্ম, ইসলামের সর্বপ্রথম
বাণী হলো পড়ো, আগে জানো, জানো পড়ো। এইটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে জ্ঞানী ব্যক্তিরা থাকবে, বিজ্ঞানীরা থাকবে, সকল মানুষ থাকবে। তাদের জ্ঞানের আলো যখন প্রস্ফুটিত হবে তখন তার দ্বারা ইসলামের এই বাণীগুলো, শরীয়তের বিধানগুলো মেনে নেওয়া সহজ হবে। অন্ধভাবে মানতে বলে নাই, জেনে বুঝে মানো, বুঝো, পড়ো, জানো, এরপরে মানো। তাহলে ইসলামী হলো একমাত্র ধর্ম যেখানে পড়ার কথা বলে। নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, সেখানে উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, সেখানেও বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেছেন, রহমত করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, যখন তাদের পক্ষ থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি। রাসূলের সর্বপ্রথম 4 মিশনের প্রথম মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। তিনি কি করেন? আয়াত তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে শিরকের অপবিত্রতা থেকে, কুফুরির নাপাকি থেকে মানুষকে পুত পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দেন। তাইলে দেখেন ইসলামের সৌন্দর্যটা এখানে। নবী প্রেরণের উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করলেন। নবী মানুষের কাছে কোরআন তিলাওয়াত করবেন, মানুষদেরকে পুত পবিত্র করবেন, মানুষদেরকে কোরআন শিখাবেন, মানুষদেরকে হিকমত শিখাবেন। এই যে কাজ, এর মধ্যে প্রথমেই হলো আল্লাহর কালামের তেলাওয়াত। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের সৌন্দর্য এখানে। প্রথম বললেন ইকরা, পড়ো। আবার এখানে রাসূল প্রেরণের উদ্দেশ্য দিয়ে বললেন পড়ো। দেখেন কোরআনের সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জেনে রাখেন, জানুন, আপনি জানুন আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। ওয়াস্তাগফির লিযামবিক, আপনার নিজের গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। এরপরে ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী পুরুষদের জন্য আপনি ইস্তেগফার করুন। এখানে জানার কথা বলছে, আপনি জানেন, আগে জানেন আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, এটা জানেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। না জেনে আল্লাহকে স্বীকার করতে বলে নাই যে তুমি জানো না, জানার দরকার নাই, তুমি শুধু মানো, বছরে বছরে টাকা দাও, তাহলে চলবে। এরকম এই কি বলে খ্রিস্টানদের এই ভণ্ডামি, এই হিন্দুদের এই ভণ্ডামি আজকের যুগের আমাদের সমাজে যে সমস্ত ভণ্ডরা আছে, প্রতারকরা আছে, আপনি মাইজভান্ডারি কন, দেওয়ানবাগি কন, রাজারবাগি কন, এরপরে ফরিদপুরি কন, এদের সিস্টেমটা হচ্ছে আপনি আমাদের দরবারে মুরিদ হবেন, সারা বছরের যোগাযোগ দরকার নাই, নামাজ রোজারও দরকার নাই, বছরে আমাদের ঔরসে একটা ছাগল, তৌফিক অনুযায়ী 2টা গরু, নাহলে আরও বড় কিছু, এগুলো দিলেই বাস চলবে। এগুলো পুরোটাই হচ্ছে ওই যে বিজাতীয় সংস্কৃতি থেকে গ্রহণকৃত। বলেন নাউজুবিল্লাহ। ইসলামে এমন কিছু বলা হয় নাই যে আপনার নামাজ না পড়লে চলবে, অথচ বলা হয়েছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে মৃত্যু পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইকরা, পড়েন, জানেন। তাহলে জানা, পড়া, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। আপনি দেখুন, অন্ধভাবে মানার কথা কোথাও বলা হয় না যে বাবা মানছে, দাদা মানছে, আপনি মানেন। আমার দাদা শিরিক করছে তো আমি শিরিক করতে হবে, এমনটা শরীয়ত বলে নাই। বাপ দাদার অন্ধ অনুসরণেও আজকের যুগের অসংখ্য মানুষ বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে। বাপ দাদারা দেখছে মিলাদ ক্যাম্প করতেছে, তো এখনও করতে হবে, এমন সঠিক হোক বা না হোক, বুঝে আসুক বা না আসুক, ওলামায়ে কেরাম সঠিক বলুক বা বুঝে বলুক আর না বুঝে বলুক, আমাদেরকে সেটা করতে হবে। আমাদের এই মসজিদের মুসল্লিও আমাকে এভাবে বাধ্য করছে যে হুজুর আমার বাপের মৃত্যুবার্ষিকী আমি চাই যে আপনি একটু দাঁড়ায় পড়বেন, কিয়াম করবেন। আমি বলছি যে করতে পারবো না। অনেক ঝামেলা হয়ে গেছে, আপনারা এই ব্যাপারগুলো জানেন, ঘটনাগুলো জানেন। মানে উনি যত বুঝানো হোক, ওনার কথা হলো যে না, এটা করতে হবো, এটা করলে আমার শান্তি। এই যে অন্ধ অনুসরণ, বাপ দাদার অন্ধ অনুসরণ, ইসলাম কিন্তু বলে নাই যে অন্ধভাবে অনুসরণ করার কথা। ইসলাম বলেছেন আগে জানেন, বুঝেন, আপনার সামনে কোরআন আছে, আপনার সামনে হাদিস আছে, আপনি কোরআন হাদিস থেকে বুঝেন, এরপরে আপনি মানেন, তা আপনার জন্য সহজ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তা তোমরা অনুসরণ করো, মানো, তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা মানবো যেই কথার উপর, যেই বিধানের উপর আমাদের বাপ দাদারকে পেয়েছি।
বাপদাদা যার মধ্যে ছিল আমরা এটাই মানবো। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদা কিছু বুঝতো না, হেদায়েতের উপরও ছিল না, এরপরও তারা অন্ধভাবে বাপদাদার অনুসরণ করবে। তাহলে অন্ধভাবে অনুসরণ করা গোমরাহির কারণ আল্লাহ উল্লেখ করেছেন। ইসলাম বলেছেন অন্ধভাবে অনুসরণ করার বিষয় কোনো নাই, জেনে বুঝে অনুসরণ করবে, জানবে, বুঝবে, মানবে। মা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন, যাদের ইলম নাই, জানাশোনা নাই, তারা কথা বলে কিসের উপর? ধারণার উপর, জন করে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল্লাহি মিন লা ইউগনি শাইআ। আর জন, ধারণা, এটা মানুষের কোনো উপকার দিতে পারে না। আন্দাজের উপর কথা বলা, এই আন্দাজের উপর কথা বলার প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা গ্রহণ করবেন, প্রত্যেকটার হিসাব গ্রহণ করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন চোখ, কান, অন্তর প্রত্যেকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। প্রত্যেকটাকে আল্লাহ তাআলা তাদের কর্ম সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ। তাহলে চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, অন্তর খোলা রাখতে হবে। আর যদি অন্ধ থাকি তাহলে ক্ষতি কি হবে? সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন এক শ্রেণীর মানুষ এবং জিন দ্বারা। এরপরে বলেন তাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন, অন্তর দিয়ে কখনো চিন্তা করে নাই। তাদের কান দিয়েছেন, কখনো শ্রবণ করে নাই। তাদের চোখ দিয়েছেন, চোখ দিয়ে কখনো দেখে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বলেন নাউজুবিল্লাহ। বালহুম আদল, এর চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে এই কান যদি ব্যবহার না করি সঠিকটা জানার জন্য, শোনার জন্য, এই চোখ যদি এইরকম জানার জন্য, বুঝার জন্য ব্যবহার না করি, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট বানায় দেন। বলেন নাউজুবিল্লাহ। এবং ইসলামের একটা ঐতিহাসিক একটা হাদিস আপনারা জানেন, জানাশোনা আছে আমাদের, যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। এখানে ইলম বলতে এই কথা বলে নাই তলাবুল ইলমি আই তলাবুল ইলমিল ইসলামী, ইসলামের ইলম অর্জন করা ফরজ এমনটা বলে নাই। বরং ইলম যেটা আমার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছতে সহায়ক হয় এটাই ইলম। এর মধ্যে আপনি বলেন চিকিৎসা বিজ্ঞান বলেন, আসমানের কি বলে জ্যোতির্বিদ্যা বলেন, এরপর কি বলে আপনি যদি বলেন সমুদ্র জ্ঞান অর্জন করা, যেটা নাবিকদের জন্য অর্জন করা হয়, বা আপনি যদি বলেন যে শিল্প বিদ্যা সম্পর্কে বলেন, অথবা আপনি যদি বলেন পরিকল্পনা বিদ্যা, অথবা যদি বলেন পরিসংখ্যান বিদ্যা, যে কোনো বিদ্যা যদি সেই শিক্ষা, সেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, এটাই অর্জন করা আমার জন্য ফরজ। ন্যূনতম একজন ব্যক্তি ইসলামের উপর টিকে থাকতে পারে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ সব কিছু জেনে সঠিকের উপর থাকতে পারে, অন্তত এই পরিমাণে ইলম অর্জন করা প্রত্যেকের উপর কি ফরজ। এরপরে ইলম অর্জন করতে গিয়ে আমাদেরকে বিভাজন করা আমাদেরকে শেখানো হয় নাই যে শুধু মাদ্রাসা পড়াই ফরজ, স্কুলে পড়া যাবে না, এমনটা বলা হয় নাই। আপনি দেখেন সমাজের স্কুলে পড়েছে, কলেজে পড়েছে এমন অসংখ্য মানুষ আছে যারা ইসলামের দ্বীনের খেদমত করতেছে। অনেক ডাক্তার আছে যারা মানুষদেরকে সেবা দিচ্ছেন, অনেক ইঞ্জিনিয়ার সেবা দিচ্ছেন, অনেক ব্যবসায়ী দুনিয়াবি শিক্ষিত মানুষের সেবা করছেন। তাহলে শিক্ষা যেই শিক্ষাই হোক, সেই শিক্ষা যদি আমাকে রব থেকে না ফিরায়, এটাই কল্যাণকর শিক্ষা, এটাই আমার উপকারী শিক্ষা। এবং এই শিক্ষা করার কথাই আল্লাহ বলছেন ইকরা, পড়ো, জানো। আপনি দেখেন কোরআনে আপনি খুঁজলে অসংখ্য আয়াতের মধ্যে পাবেন আওয়ালাম ইয়ারাও আওয়ালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, তারা কি লক্ষ্য করে না আল্লাহ তাআলা যে আসমান উপরে এই তাদের জন্য নির্ধারণ করেছে, এটা কি তারা লক্ষ্য করে না, দেখে না? আবার দেখেন আল্লাহ কোরআনে বলছেন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, দেখো তো আসমানের দিকে ভালো করে তাকায় দেখো কোনো জায়গায় কোনো খুঁত পাও কিনা। সুম্মারজিউল বাসার, আবার তাকাও, সুম্মারজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ, তোমার এই চোখ সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে। তো আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো প্রকার খুঁত খুঁজে পাবে না। তাহলে আসমান নিয়ে গবেষণা করা, এই আসমানের সৃষ্টি নিয়ে পড়াশোনা করা, জানাশোনা করা, এই শিক্ষা তো কোরআন আমাদেরকে দিচ্ছে। তাহলে আসমানি জ্ঞান এটা
শুধুমাত্র এই একটা বিষয়ের উপর সীমাবদ্ধ না, বরং সকল বিষয় নিয়ে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। পাখিদের সম্পর্কে মানুষ প্রাণীদের সম্পর্কে পড়ে, প্রাণীবিদ্যা নিয়ে পড়ে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন পাখিদের সম্পর্কে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তৈরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ, তারা কি লক্ষ্য করে না যে পাখিগুলো যে আসমানের উপরে ওঠে, পাখা খুলে দেয়, আবার পাখার ডানা কি করে মিলিয়ে ফেলে, তারপরও তো এটা উঠতে থাকে। এই জ্ঞান দিলেন কে? আল্লাহ তাআলা। তো এইটা নিয়েও যদি কেউ চিন্তা করে, গবেষণা করে কিভাবে একটা পাখি উঠতেছে, আজকের পৃথিবীতে এগুলো নিয়ে মানুষ গবেষণা করে প্লেন আবিষ্কার করছেন। এখন মানুষ আমাদের সংকীর্ণ মনতা না রেখে সমস্ত এলেমের প্রতি আমাদের কি করা, সম্মান বজায় রাখা, যে হ্যাঁ এটা শরীয়তের জ্ঞান, ইকরা, আমাকে বলা হয়েছে পড়ো, তো আমি পড়বো, আমি জ্ঞান অর্জন করব। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোরআন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলনাহু করারান সুম্মা জাআলনা ফি করারিম মাকিন, অতঃপর এই মাটির নির্যাসকে এক নির্ধারিত সংরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রেখেছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর এই নুতফাকে, বীর্যকে, এই আলাকা, এই যে সূরার নাম হচ্ছে আলাক, এই রক্তপিণ্ড করেছেন। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এরপরে এই আলাককে, রক্তপিণ্ডকে গোশতে রূপান্তরিত করেন। হ্যাঁ, সুম্মা খালাকনাল মুদগাতা ইযামান, এরপরে গোশতকে পিণ্ডের মধ্যে আল্লাহ তাআলা হাড় দেন, হাড্ডি দেন। সুম্মা খালাকনাল ইযামা লাহমা, এই গোশতের মধ্যে হাড্ডির উপরে এবার গোশত দিয়ে লেপন করে দেন। এই যে সৃষ্টির এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি, এইগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে, চিকিৎসার জ্ঞানের জন্য মানুষ যদি এগুলো নিয়ে গবেষণা করে, তো তার জ্ঞানের যে ভান্ডার আল্লাহ তাআলা খুলে দিবেন, খুলে যাবে। সে লক্ষ্য করবে, আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? বলেন দুই চোখ দিছে কেন? আল্লাহর এই সৃষ্টি নিয়ে দেখার জন্য, দুই চোখ ভরে দেখবে আর হৃদয় দিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। এই জন্য তো আল্লাহ দিছেন, এগুলো নিয়ে চিন্তা করার জন্য, দেখার জন্য। কোরআনে অন্য আয়াত আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি নিজের দিকে তাকায় দেখো না? এরপরও কি তুমি বুঝবে না? এরপরও কি তুমি দেখবে না? একজন মানুষ যদি নিজের প্রতিও তাকায়, নিজের দিকে তাকায়, আমার এই সৃষ্টিটা কেমন, এই সৃষ্টি নিয়েও যদি কেউ গবেষণা করে, এরপরও তার হেদায়েতের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। এই দেখেন আপনি সমুদ্রের কথা কোরআনে উল্লেখ রয়েছে, আসমানের কথা উল্লেখ রয়েছে, পাখির কথা উল্লেখ রয়েছে, পরিসংখ্যান। এটাও এই যে আমরা বর্তমান পৃথিবীতে আদমশুমারির যে শিক্ষা, এটাও কিন্তু আল্লাহ রসুলের এই শিক্ষার একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পরিসংখ্যানের জন্য প্রেরণ করেছে, যাও তুমি একটা লিস্ট করো, মদিনায় মুসলমান কতজন আছে, ইহুদি কতজন আছে, এগুলোর লিস্ট করো। তাহলে পরিসংখ্যান, আদমশুমারি, এটাও তো ইসলামের একটা অংশ। পরিকল্পনা, আজকের যুগে মানুষ বলে যে আমাদের মুসলমানদের কোনো পরিকল্পনা নাই, সব পরিকল্পনা শুধু কাদের? বিজাতি, বিধর্মীদের। আপনি দেখেন কোরআন খুলে, শুধু আমাদের রাসূলের যুগে নয়, বরং রাসূলের যুগের অনেক আগ থেকেই পরিকল্পনা, এটা বাস্তবায়ন ছিল, পরিকল্পনা ছিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই উল্লেখ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম আমাদের যুগের অনেক যুগ আগে আসছেন, এত যুগ আগেও পরিকল্পনার বিধান কোরআনের মধ্যে আসছে। ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন 14 বছর পর্যন্ত এই কি হবে না, এই ফসল হবে না, প্রথম 7 বছরের ফসল দিয়ে 14 বছর চলতে হবে। পরিকল্পনা ছাড়া মানুষ চলা সম্ভব না। যখন কি হয়, করোনা হয়েছে, তখন আমাদের হালাত কি গেছে দেখবেন, করোনার বাহিরে যেই পরিমাণ খরচ, করোনার সময় আরো বেশি খরচ, কারণ যখন মানুষ অবসর থাকে তার খাওয়ার চাহিদা থাকে বেশি। তো পরিকল্পনা ছাড়া 14 বছর একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম পরিকল্পনা দিয়েছেন, ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, প্রথম 7 বছর যেগুলো ফসল উৎপন্ন হবে এগুলোকে সংরক্ষণ করে রাখা হবে। ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুমবিলি, যেটা কেটে ফেলবে ওইটার শীষটাকে আলাদাভাবে রেখে দিবা, ওটা থেকে আবার নতুন করে তাদের শীষ গজাবে। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, এর মধ্যে অল্প কিছু তোমরা খাবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদুন, এরপরে যে কঠিন 7 বছর আসবে, ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, পূর্বে যা তোমরা সংরক্ষণ করেছিলে এগুলো থেকে তোমরা খাবে, চলবে। ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। মুহতারাম, এই যে পরিকল্পনার বিষয়, এটা তো শুধু আমাদের যুগে না, এর আগ থেকে ইসলাম আমাদেরকে শিখিয়েছেন পরিকল্পনা করে চলা, প্ল্যান করে চলা, আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া যে কিভাবে চলবো।
আমার বয়স এত, আমার চেয়ে 15 বছরের বয়সী যিনি বড়, তার কাছ থেকে আমি অভিজ্ঞতা পাবো, তার কাছ থেকে আমি সঠিক দিক নির্দেশনা পাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শকে গ্রহণ করেছেন। কোরআনে বলছেন ফাস আল বিহি খাবিরা, অভিজ্ঞ ব্যক্তিদেরকে তোমরা জিজ্ঞেস করো, জানো। রসুল যখন আহজাবের যুদ্ধ হয়েছে, যেটা আহজাবের যুদ্ধের সময় সাহাবীদের সাথে পরামর্শ করেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিচ্ছেন মদিনার চতুর্দিকে পরিখা খনন করা হোক, খাল খনন করা হোক, যেন তারা আসতে না পারে। খালের ওই পার থাকবে, ওই পার থেকে এই পার যুদ্ধ হবে। যদি মদিনায় প্রবেশ করে তাহলে তাদেরকে প্রতিরোধ করা আমাদের দ্বারা সম্ভব হবে না। তাদের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিকল্পনা পরামর্শ গ্রহণ করে এত হাড় ভাঙা পরিশ্রম করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল পরিখা খনন করেছেন, খাল খনন করেছেন। এই যে এই পরিকল্পনা গ্রহণ করা, অভিজ্ঞ ব্যক্তিদের মতামত গ্রহণ করে কাজ করা, এটা তো আমাদেরকে আল্লাহ রসুল শিখিয়েছেন। রসুল যখন হিজরতে গিয়েছেন পরিকল্পনা করেছেন, সরাসরি মদিনায় যাবেন না, পথিমধ্যে অবস্থান করবেন, 3 দিন কোথায় থাকবেন, 3 দিনে খাবার কে নিয়ে যাবে, সংবাদ কে নিয়ে যাবে, আগে সব পরিকল্পনা করে নাই? সব পরিকল্পনা করছেন না। এমনি আল্লাহর রাস্তায় আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বেরিয়ে গেছেন, আমরা যেটা করি আল্লাহ চালাবে, আল্লাহ পালবে, এরকম না, বরং পরিকল্পনা করে রসুল বেরিয়েছেন। রসুলের খাবার নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ এবং ওনার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা কি করতেন, খাবার পৌঁছে দিয়ে আসতেন। এবং যে কি বলে, খাবার যখন নিয়ে যেতেন ওনাদের পিছনে পিছনে ওনাদের রাখাল বকরি নিয়ে যেত, যেন তাদের পায়ের চিহ্নগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। এই যে পরিকল্পনা ছিল, 3 দিন পর্যন্ত খাবার পৌঁছে দিবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখাবে, মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে, পথ দেখাবে, যে রাহবার, এই রাহবার ছিল একজন অমুসলিম। এখান থেকেও জানা যায় অমুসলিমদের থেকেও যদি অভিজ্ঞ সম্পন্ন হয় তার থেকেও খেদমত নেওয়া যায়। আজকের যুগে কেউ কোনো আলেম যদি হিন্দু ডাক্তারের কাছে যায়, বলে হুজুরই আপনারা ওয়াজ করেন, এখন যান। আরে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সেবা নেওয়া, এটা তো শরীয়তে বৈধ। এর অর্থ এটা না যে তার ধর্ম, তার মত সব আমরা গ্রহণ করলাম, কারণ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে তার সেবা নেওয়া, এটার অনুমোদন রয়েছে, যেটা হিজরতের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মোট কথা হলো, সকল বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা যে ব্যাপক পড়াশোনা করার কথা বললেন, ব্যাপকভাবে জানার বিষয় আমাদেরকে যে উন্মুক্ত করে দিলেন, আমরা যত জানবো আমাদের কাছে সত্য তত উন্মোচিত হবে, আমাদের কাছে সত্য গ্রহণ করা তত সহজ হবে। এই জন্য ইসলামের সর্বপ্রথম কথা হলো ইকরা। বলবে বিজ্ঞান সব করে, বিজ্ঞানীরা সব আবিষ্কার করে, আপনারা করেন না, এটা আমি ওই দিনও বলেছিলাম। দেখেন বিজ্ঞান এত বেশি আবিষ্কার করে, যেটা আবিষ্কার করে এর দ্বারা দুনিয়াতে কি করা যায়, আরাম উপভোগ করা যায়। আর আমরা যেটা করব, আমাদের এই আমল, আমাদের এই ইবাদত, এর মাধ্যমে শুধু দুনিয়াতে আরাম নয়, বরং আখিরাত পর্যন্ত আরামে পৌঁছা যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনার গাড়ি আবিষ্কার করা হয়েছে, তো এটা দিয়ে সাময়িক মানুষ কি করবে, ফায়দা নিবে। 8 ঘন্টায় বাংলাদেশ থেকে মদিনায় চলে যাবে প্লেনে করে। এই ফায়দাটুকু বিজ্ঞান আমাদের জন্য সহজ করেছে। আমরা এই গবেষণা, এই মেহনতকে আমরা ছোট মনে করি না, কিন্তু আমাদের মেহনত তো শুধু দুনিয়ায় আরাম ভোগ করে না, বরং কবরেও যেন আরাম ভোগ করতে পারি, হাসরে যেন আমরা কি করতে পারি, সহজে আরাম ভোগ করতে পারি, জান্নাতের একেবারে অফুরন্ত নিয়ামত যেন ভোগ করতে পারি। আমাদের টার্গেট থাকবে ওই পর্যন্ত। শুধু দুনিয়াতে আমাদের গবেষণা সীমাবদ্ধ থাকবে না, দুনিয়ায় আমাদের চেষ্টা মেহনত সীমাবদ্ধ থাকবে না, আমাদের পড়াশোনার পরিধি শুধু দুনিয়া কেন্দ্রিক হবে না, বরং আমাদের পড়াশোনার কেন্দ্র হবে একেবারে আখেরাত পর্যন্ত, যেন দুনিয়াতেও সুখ অর্জন হয়, আখেরাতেও সুখ অর্জন হয়। ঠিক কিনা বলেন? এই জন্য সর্বপ্রথম কথা হলো ইকরা, পড়েন। যত পড়ব তত আমার কাছে ক্লিয়ার হবে। আজকের যুগে দেখবেন যত মানুষ আপনাকে ধোঁকা দিবে শুধুমাত্র মূর্খতার কারণে, না জানার কারণে। অজ্ঞতা মানুষকে একেবারে কি বলে, জাহান্নামের কিনারায় পৌঁছে দেয়। অজ্ঞতা মানুষের জিন্দিগিকে নষ্ট করে দেয়, মূর্খতা মানুষের জীবনকে বরবাদ করে দেয়। মূর্খতা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কিয়ামতের পূর্বে পৃথিবীতে নাউজুবিল্লাহ এই যে শিরকি কর্মকাণ্ডের সাথে দ্বীনি প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত আছে কোরআন হাদিস নিয়ে, এরা এই শিরিক করবে, 3টা খাম্বা খাড়া করে দিয়া, লাঠি খাড়া করে দিয়া এই কলা গাছের পূজা করবে, লাঠির পূজা করবে, পিলারের পূজা করবে। এই শিক্ষা তো ইসলাম আমাদেরকে দেয় নাই, দিছে। তাহলে অথচ মিডিয়া ভাইরা এরা যদি সংবাদপত্র এইভাবে করত, তাহলে বোঝা যেত যে না, তাদের মধ্যে সততা আছে। আমাদের দেশের যেই মন্ত্রীগুলো হয়েছে, আপনি দেখেন বিএনপির 179 বা 89 জন যে এমপি মন্ত্রী যতগুলো হয়েছে, যদি শিরোনামটা এরকম হইতো, বিএনপির 189 জন এমপি দোয়ায় কুনুত পারে না, এটা কি সঠিক হইতো না? 100% সঠিক হইতো। কিন্তু নিউজ হয় কি মাদ্রাসার দিকে, নিউজ হয় আলেম ওলামাদের দিকে, নিউজ হবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাইয়া। আপনি দেখেন উপদেষ্টা মণ্ডলী
মণ্ডলী সরকারের প্রাইম মিনিস্টারের প্রধানমন্ত্রী যে 10 জন উপদেষ্টা ঠিক করা হয়েছে, এই 10 জনই দেখবেন সূরা ফাতিহা ঠিকমতো পারে না। এই নিউজগুলোতে এভাবে হওয়ার কথা ছিল। সমাজের আপনি শিক্ষার হার যদিও দেখতেছেন বাড়তেছে প্রতিনিয়ত, মূলত শিক্ষার হার বাড়তেছে না। মূলত এর মাধ্যমে মানুষ অজ্ঞতার দিকে ধাবিত হচ্ছে, দিন দিন মানুষ মূর্খ হচ্ছে। যত বড় শিক্ষিত কন, এরা যদি জিজ্ঞেস করেন বলবে লন্ডন থেকে পিএইচডি করা। আপনি জিজ্ঞেস করেন জানাজার দোয়াটা বলেন, সে বলবে আমি এটা তো পারি না। আপনি জানেন স্কুলে এই জানাজার দোয়া শেখানো হয় না। আপনি দেখেন স্কুলের মধ্যে গোসলের ফরজ শেখানো হয় না, দোয়ায় কোনো শেখানো হয় না। কেন শেখানো হয় না? কারণ হচ্ছে আমাদের এই শিক্ষাটাকে ধর্মীয় শিক্ষা থেকে পরিপূর্ণ আলাদা করে দেওয়া হচ্ছে। আর এটাই হলো আমাদের অধপতনের কারণ। শিক্ষার হার বাড়লেও মানুষের পরকালের সচেতনতা বাড়তেছে না, প্রতিনিয়ত ডাউন হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিক্ষার হার বাড়বে, আমাদের মধ্যে সত্য উন্মোচিত হবে। যত আমরা পড়ব, ইসলাম নিয়ে পড়ব, আল্লাহর সৃষ্টি নিয়ে পড়ব, যত বেশি চিন্তা করব, যত বেশি গবেষণা করব, তত বেশি আমাদের মেধা, আমাদের যোগ্যতাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। শিক্ষার মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্মিত হবে, জাতির ভবিষ্যৎ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে এই আল্লাহর কোরআনের ইকরা, এই পড়া থেকে যেন আমরা আমাদের বাস্তব জীবনে মৃত্যু পর্যন্ত পড়তে পারি, আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। পড়াশোনা ছাড়া কোনো গতি নাই, পড়তে হবে। এই আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়েন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানে দুইটা বিষয় আছে, একটা হলো রব আর একটা হলো খালেক। রবের কথা বলছেন, খালেকের কথা বলছেন। আগে বলছেন রব, ইকরা বিসমি রব্বিক, রবের নামে পড়েন। রব পালনেওয়ালা, রব যিনি মায়ের পেটে পালেন, যিনি কবরেও পালবেন, দুনিয়াতেও যিনি পালেন। আর খালেক যিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা দুইটা সিফাত এখানে উল্লেখ করেছেন। আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহর সৃষ্টি রবের নামের সাথে যেই লেখাপড়া থাকবে, যেই পড়ার মধ্যে রব থাকবে, যেই পড়ার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় থাকবে, যেই শিক্ষার মধ্যে রবের পরিচয় থাকবে, পরকালের পরিচয় থাকবে, ওই শিক্ষাটাই প্রকৃত শিক্ষা। ওই শিক্ষাই আমাকে আমার আপনার চোখ খুলে দিবে, ওই শিক্ষায় আমাদের অন্তরে নূর তৈরি করবে, ওই শিক্ষা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করবে। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। মানুষের মূল উপাদান আমরা আলোচনা করেছি রক্ত থেকে, অর্থাৎ প্রথমত মানুষকে মিন সুলালাতিন মিন তিন, সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। আমরা যত কিছু খাই সব মাটি থেকে আসে। চাউল ডাউল বলেন, তরি তরকারি, মাছ বলেন, সব মাটি থেকে আসে। ওই মাটি থেকে এর নির্যাস শরীরে দেহের মধ্যে, আমাদের মধ্যে আল্লাহ তাআলা যেই শক্তি দেন, ওই শক্তি এরপর এটা মায়ের রেহেমে গিয়ে এটা রক্তপিণ্ড হয়। মানবের আকৃতি ধারণের সর্বপ্রথমের পরের ধাপই হলো রক্তপিণ্ড। এই জন্য এখানে রক্তপিণ্ডের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইকরা, আপনি পড়ুন, ও রব্বুকাল আকরাম, আপনার রব অত্যন্ত দয়ালু। পড়ুন, আপনার রব দয়ালু। পড়তে গিয়ে অনেক ভুল হবে। এই যে বাচ্চারা যখন পড়ে, হেফজ যখন পড়ে, কত ভুল পড়ে। আমরা যারা হুজুর বলতে পারবে, টিচাররা যে ছাত্রদের খাতা দেখে, যদি এটা কোরআনের তাফসিরের খাতা হয়, তাফসিরে জালালেন হয়, বা তাফসিরে বাইজাবি হয়, বা মেশকাতের হাদিসের কিতাব হয়, তাহলে দেখা যায় কত ছাত্ররা যে কত রকম তর্জমা করে, কোরআনের আয়াতের কত রকম তর্জমা করে। এগুলো যদি স্বঘোষিত কোনো নাস্তিক যদি এরকম কোনো তর্জমা করে, সারা দেশব্যাপী কঠিন আন্দোলন হবে। ঠিক কিনা হুজুর? কঠিন আন্দোলন হবে যে এই কথা সে বলছে। কিন্তু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একজন ছাত্র শিখতেছে, ছাত্রী শিখতেছে, শিখার ক্ষেত্রে তার যে ভুল, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এ করো, আপনি পড়ুন, ও রব্বুকাল আকরাম, আপনি জানেন যে আপনার রব অনেক দয়ালু। সুবহানাল্লাহ। আর যদি এরকম হইতো, পড়তে যেয়েও যদি আমাদের এই ভুলগুলো, এগুলো যদি আল্লাহ তাআলা ধরতেন, তাহলে বাঁচার কোনো সুযোগ ছিল না। এরপরও হাদিসের মধ্যে আসছে রুফি আল কালামু আন সালাসিন, 3 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম উঠায় নিয়েছেন। আর নাইমু হাত্তা ইয়াস্তাইকিজা, যে ঘুমন্ত জাগ্রত হওয়া পর্যন্ত তার যত কিছু আছে এগুলো মাফ। ঘুমের করে কিছু হয়ে গেলে এগুলো হিসাবের মধ্যে আসবে না। বহু মানুষ অনেক ধরনের প্রশ্ন করে, ঘুমে এটা হয়েছে, ওইটা হয়েছে। ঘুমের কোনো কিছু ধর্তব্য না। ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত অবস্থা যা হয় এগুলো লেখা হয় না। এরপরে আসবিয়্যু হাত্তা ইয়াস্তাইকিজা হাত্তা ইয়াফিকা, সবি শিশু বাচ্চা যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত তার কিছু লেখা হয় না। আল মাজনুনু হাত্তা ইয়াহলিমা, কি বলে? আল মাজনুনু হাত্তা ইয়াসলিমা, মাজনুন ব্যক্তি, পাগল ব্যক্তি সুস্থ হওয়া পর্যন্ত তার কোনো কিছু লেখা হয় না, ভালো মন্দ কোনো কিছু লেখা হয় না। তো আল্লাহ বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব অত্যন্ত দয়ালু।
আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আমাদের শিক্ষা, যদিও আমাদের শিক্ষার ব্যবস্থাপনা দুইভাবে, কলম দিয়ে তো আছে, কারণ কিতাবাদি কলম দিয়ে লেখা হয়েছে, কলমের সাহায্যে কিতাবগুলো আমরা যখন পড়াই এর মাধ্যমে শিক্ষা হয়। আরেকটা শিক্ষা হয় সোহবতের মাধ্যমে। সাহাবায়ে কেরামের শিক্ষার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, কোনো স্কুলে কলেজে ভার্সিটিতে সাহাবায়ে কেরামের পড়াশোনা না, বরং পড়াশোনা হচ্ছে আল্লাহর রসুল। তাদের মহাবিদ্যালয় ছিল আল্লাহর রসুল, রসুলের কাছ থেকে শিখতেন, রাসূলের কাছ থেকে অর্জন করতেন। তাহলে সোহবতের মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে যে জাগতিক যে সিস্টেমে, যে কিতাবাদির মাধ্যমে যে এলেম অর্জিত হয়, এর মাধ্যমে কিতাবাদির মাধ্যমে যে এলেম অর্জিত হয়। আর এটা কলমের সাহায্যে, যত কিতাবাদি বলেন সব কলমের সাহায্যে লেখা হয়েছে। এরপরে এখানে আরেকটা কলম উদ্দেশ্য, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। লাউহে মাহফুজে কোরআন লেখার জন্য, মানুষের তাকদীর ভাগ্য লেখার জন্য আগে কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাক আল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকালা উকতুব, এরপর আল্লাহ বলছে তুমি লেখো। কলম জিজ্ঞেস করছেন যে আমি কি লিখব? আল্লাহ তাআলা বলছেন মা কানা ওমা ইয়াকুনু, যা হচ্ছে এবং হয়েছে এবং যা কিয়ামত পর্যন্ত হবে সব কিছু লেখো। এরপর সব লেখা হয়েছে। রুফিয়াল আকলাম, কলম উঠে নেওয়া হয়েছে, কলম শেষ, কলমের কালি শেষ, সব লেখা হয়ে গেছে, সব কিছু নির্ধারিত। এরপরও আমরা একটু বেশি পাওয়ার আশায় অন্যের উপর জুলুম করি, সুদ খাই, ঘুষ খাই, অন্যের সাথে আমরা প্রতারণা করি শুধু বেশি পাওয়ার আশায়, অথচ সব কিছু নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করে, মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না। আগে আমরা জানতাম না, যা এটা আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এরকম অনেক আয়াতে বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি জানতেন না কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি আপনি জানতেন না। আবার অন্য আয়াতে বলছেন আপনি তখন ছিলেন না, মারিয়ামের ব্যাপারে যখন নোটারি হয়েছিল তখন আপনি সেখানে ছিলেন না, আর এই জন্য আমি আল্লাহ আয়াত নাজিল করে আপনারা জানাই দিলাম। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকেও এই পদ্ধতিতে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ মানুষকে শিখিয়েছেন এমন বস্তু যা মানুষ জানতো না। আগের যুগের শরীয়ত কি ছিল জানেন? আদম আলাইহিস সালামের যুগে শরীয়ত ছিল, শরীয়তের বিধানই ছিল কেমনে ধান লাগাবে, কেমনে গাছ লাগাবে, কেমনে ধান কেটে আনবে, কেমনে ধান থেকে বা গম থেকে রুটি বানাবে, এরা ছিল শরীয়ত। কারণ তখন গুনার কোনো উপাদান ছিল না, পরে যে গুনাহের উপাদান আসছে, শরীয়তের বিধান আসছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে, হালাল হারাম সব কিছু। তাহলে একটা শরীয়ত ছিল জানা, তো মানুষ যা জানতো না তা জানায় দেওয়া। আল্লাহ তাআলা মানুষকে অজানা বিষয়ের শিক্ষা দেন। এই জন্য কোনো ব্যক্তি যদি তার নির্ধারিত এলেম, তার জানা এলেমের উপর আমল করতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে অজানা এলেমের আমলও তার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কাল্লা মানে এখানে হচ্ছে হাক্কা, অবশ্যই, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, নিশ্চয়ই মানুষ অবাধ্য, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষ খুব অবাধ্য। কখন? যখন আর রাআহু ইস্তাগনা, যখন সে নিজেকে অভাবমুক্ত দেখে। আপনি দেখবেন কোনো ফকির, দরিদ্র ব্যক্তি খোদা দাবি করে এমন না, মানে খোদা দাবি করে ফেরাউনের মতো লোকেরাই। যখন তার ডানে বামে কোনো কিছুর অভাব থাকে না, সামনে পিছনে কোনো কিছুর অভাব থাকে না, যখন বলে তখনই নদীর মধ্যে পানি চলে আসে। এখন নদীতে পানি নাই, সবাই যে বলে ফেরাউন আপনি একটু বলেন না নদীতে পানি আসতো, তো সে বললে পানি চলে আসে। তাকে এই পরিমাণ পাওয়ার, এই পরিমাণ যোগ্যতা আল্লাহ দিয়ে দেন, তো যে তার মধ্যে আর কোনো কিছুর অভাব নাই। তখন সে চিন্তা করে আল্লাহর কি দরকার, আমি তো স্বয়ংসম্পূর্ণ। এই নিজে এখন খোদা দাবি করতে থাকে আর বলতে থাকে আনা রব্বুকুমুল আ'লা, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ কি, আমি তো বড় খোদা, নাউজুবিল্লাহ। তাহলে মানুষ যখন স্বয়ংসম্পূর্ণ হয় তখন মানুষ আল্লাহর অবাধ্য হয়। এই জন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়া, অন্তত সপ্তাহে একদিন কবরস্থানে যাওয়া। কত বড় বড় ধনী মানুষগুলো এখানে এসে শুয়ে রয়েছে, একদম আর উঠতে পারে না, শেষ। তো এই কবরে গেলে একটা চিন্তা আসবে, আমি তো কবরে যাওয়া লাগবে, অহংকার কমে যাবে। আমাদের একজন উস্তাদ শুনেছিলেন যে এক আল্লাহওয়ালা এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, কবরের বৃষ্টি হওয়ার কারণে কোনো কবর থেকে মাথার খুলি একটা বেরিয়ে গেছে, এই খুলিটা কোথাও পড়ে আছে। তো উনি এই খুলি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এটার সাথে আমি কথা বলতে চাই। তো আল্লাহ তাআলা রূহ দিলেন, কথা বললেন যে আমি ছিলাম এই দেশের প্রেসিডেন্টের মাথার খুলি পড়ে আছে, যার ভয়ে মানুষ থরথর করে কাঁপতো, যার সামনে গাড়ির বহর থাকতো, পিছনে গাড়ির বহর থাকতো, আজকে তার মাথার খুলি
অনাদরে অবহেলায় পড়ে আছে, খোঁজ নেওয়ার কেউ নাই। আপনার আমার মৃত্যুর পরে 50 বছর পরে খোঁজ নেওয়ার কেউ থাকবে না পৃথিবীতে, 100 বছর পরে আমার আপনার নামও পৃথিবীতে কেউ জানবে না। তো কিসের জন্য, কিসের আশায় আজকে আমরা এই হারাম পথে চলছি? ফিরে আসা দরকার। আল্লাহু আকবার। যে কিতাবের মধ্যে আসছে, এক বড় জালেম বাদশা ছিল, তার চোখ লাল থাকতো সব সময়, সে যার দিকে তাকাতো মানুষ ভয়ে কাঁপতো, তার চোখ দেখলে কাঁপতো। ওই বাদশা, জালেম বাদশা যেদিন মারা গেছে, মৃত্যুর দিন যেদিন মারা গেছে, কাফনের কাপড় পরানোর পরে মনে হচ্ছে কাফনের কাপড়ের ভিতরে কোনো ইঁদুর টিঁদুর ঢুকছে, ভিতরে কি যেন নাড়াচাড়া করছে। তাড়াতাড়ি করে কাফনের কাপড় খুলে দেখে যে চোখ দেখলে মানুষ ভয়ে কাঁপতো, এই ইঁদুরের মতো একটা প্রাণী ঢুকা ওই চোখগুলো খুলে নিয়ে গেছে। আল্লাহ বুঝাই দিলেন, তোমার যে চোখের পাওয়ার ক্ষমতা দুনিয়াতে মানুষের ভয় দেখাইছিলা, এটা তোমার মরার সাথে সাথে দুনিয়াতে আল্লাহ খুলে ফেলছেন। আল্লাহ তাআলা সব পারেন। তো দুনিয়াতে মানুষ যখন অভাবমুক্ত হয়, তার যখন কোনো পিছুটান থাকে না, অভাব থাকে না, পিছনের কোনো প্রকারের ঝামেলা থাকে না, তখন সে স্বয়ংসম্পূর্ণ মনে করে, তখন সে আল্লাহর অবাধ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে বিপদ দেন, মুসিবত দেন পরীক্ষা করার জন্য। বিপদ মুসিবতে হতাশ না হয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা মুমিনের পরিচয়। আমরা আল্লাহ তাআলার সকল সিদ্ধান্তে সন্তুষ্ট থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইলা রব্বিকার রুজআ, রবের কাছেই তো ফিরে যেতে হবে। নিশ্চয়ই তোমার রবের কাছে তোমাদের প্রত্যাবর্তন। সব কিছুর শেষে ফিরতে হবে কোথায়? ঘুড়ি যত উপরেই উঠুক, নাটাই তো একজনের হাতে আছে, কন্ট্রোল তো একজনের হাতে আছে। আমি আর আপনি যত উড়ি, কন্ট্রোল একমাত্র রবের হাতে, তিনি কন্ট্রোল করবেন। আল্লাহ তাআলা বলেন, এখন যে দুইটা আয়াত আসতেছে, এটা হচ্ছে আবু জাহেল সম্পর্কে নাজিল হয়েছে। সে আল্লাহ রসুলকে নামাজ পড়তে নিষেধ করে দিয়েছে, রসুল যেন আর কখনো কাবা ঘরের চত্বরে নামাজ না পড়ে, এর জন্য সে নিষেধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের নিষেধ মানে নাই, কারণ এই জমিনে আসছেন। আন্নাল আরদা লিল্লাহ, জমিন কার? আল্লাহর। ইউরিসুহা মাইয়াশা, তিনি যাকে চান তাকেই জমিনের উত্তরাধিকারী দান করেন। হ্যাঁ, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরিশেষ ফলাফল, শেষ কল্যাণ তো মুত্তাকিদের জন্য। তাহলে ভয় কিসের? একজন কাফের এসে নিষেধ করলো, এই তুই নামাজ পড়বি না, তো নামাজ বন্ধ হয়ে যাবে? কখনো না। দুনিয়াদার কোনো ব্যক্তির ভয়ে ইবাদত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুলকে নিষেধ করে দেওয়ার পরও আল্লাহ রসুল কাবা চত্বরে নামাজে দাঁড়ায় গেছেন। কিন্তু আবু জেহেল খুব নিয়ে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করবে, শাস্তি দিবে। রসুল যেখানে নামাজ পড়ছেন, এর 4 হাত পিছনে যে দাঁড়াইয়া ভয়ে সে চলে আসছে। তার চেহারার মধ্যে ভয় আর আতঙ্ক বোঝা যাচ্ছে। লোকেরা বলতেছে, ঘটনা কি? তুমি গেলা মারলা না, ফিরে আসলা? সে বলতেছে, আল্লাহর কসম করে বলি, আমার রবের কসম করে বলতেছি, মুহাম্মদের সামনে যাওয়ার পরে দেখতেছি একটা আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। আমি যদি আর এক চুল পরিমাণে সামনে আগাইতাম, মনে হচ্ছিল সেখানের আগুনের যে প্রহরীরা ছিল, তারা আমাকে টেনে হেসড়ে সেখানে ফেলে দিবে। এই ভয় পাইয়া আমি সেখান থেকে চলে আসছি। আল্লাহ তাআলা বলেন, আর আইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেন নাই ওই লোক সম্পর্কে যে নিষেধ করে, যে আল্লাহ রসুলকে নিষেধ করে? আবদান ইদা সাল্লা, আল্লাহর একজন বান্দা যিনি নামাজে দাঁড়াইছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নামাজে দাঁড়াইছেন, ওই নামাজি ব্যক্তিকে নিষেধ করে, আপনি কি তার সম্পর্কে দেখেন নাই? আসলে দেখেন, আজকের যুগে কেউ আবু জেহেল রাখবে নিজের সন্তানের নাম? আদর করে মহব্বত করে নিজের সন্তানের নাম আবু জাহল রাখবে না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আবু জেহেল, এই আবু লাহাব, এই নামগুলোকে এত নিকৃষ্ট করেছেন যে কিয়ামত পর্যন্ত কেউ তাদের সন্তানের নামও রাখবে না। আল্লাহ বলেন, আরো আইতা ইন কানা আলাল হুদা, আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করেন যিনি হেদায়েতের উপর আছেন? কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আও আমারা বিত তাকওয়া, অথবা যিনি তাকওয়ার আদেশ করেন, যিনি তাকওয়ার আদেশ করেন। আরো আইতা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন যে মিথ্যা প্রতিপন্ন করে এবং ফিরে যায়? মক্কার কাফেরদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, যারা আল্লাহর রসুলের বর্ণিত যেই রিসালাতের কথাগুলো, এটাকে মিথ্যা মনে করত এবং ফিরে চলে যেত। এবার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হ্যাঁ, সে কি জানে না আল্লাহ তাআলা দেখেন? এই আয়াতটা যদি কেউ তাদের কপালে লিখে রাখতে পারে, মানে কপালে বলতে মাথায় সেট করে রাখতে পারে, ওই ব্যক্তির জন্য কোনোদিন নির্জনে প্রকাশ্যে কোনো গুনাহ করা সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার রুমে ডান পাশে বসে বাম পাশে ওয়ালের সাথে লেখা রেখে দিছি, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা দেখে?
আমি যদি কোনো গুনাহ করি আল্লাহ দেখে কিনা বলেন? দরজা জানালা সব বন্ধ, পৃথিবীর কেউ দেখে না, কে দেখে বলেন? এই কথাটা যদি কেউ তার হৃদয়ে ধারণ করতে পারে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা দেখে? এই একটা কথা যদি এরকম ধারণ করতে পারে, আল্লাহ দেখে, এটাই তাকওয়ার জন্য সবচেয়ে বড় এই মাধ্যম হবে, জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এটাই রোজা আমাদেরকে শিখায়, আল্লাহ তাআলা দেখেন। এটার নামই হলো তাকওয়া। কাল্লা লাইল্লাম ইয়ান্তা, কখনো নয়, লাইল্লাম ইয়ান্তা, যদি সে বিরত না থাকে। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গরা যদি বিরত না থাকে, আমি কি করবো? লানাসফাম বিন নাসিয়া, আমি অচিরেই তাদের চুলের সম্মুখে ধরবো। চুলের জুটি, চুলের নাসিয়া বলা হয় সামনের কয়েকটা চুল, এগুলোতে আমি আল্লাহ ধরবো। আর এইগুলো কার? নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এই চুলের মুঠি হলো সকল মিথ্যাবাদীদের চুলের মুঠি, পাপিষ্ঠদের চুলের মুঠি আমি আল্লাহ ধরবো। আল্লাহ যদি ধরে, মনে করেন সব চুল ধরে যদি কেউ টান দেয় তাও উপরে ওঠানো সম্ভব, আর কয়েকটা চুল ধরে যদি ওঠায় তাহলে কি পরিমাণ কষ্ট, মানে কষ্টটা বেশি। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, পাপিষ্ঠ মিথ্যাবাদীদের জুটি আল্লাহ বলেন আমি ধরবো। কারণ এখানে আয়াত নাজিল হওয়ার শানে নুজুল হলো, সে বলছিল, আবু জাহেল বলছিল আমি আমার বাহিনীকে ডাকবো, আমি আমার বাহিনীকে ডাকবো। আবু জাহেলের তো একটা বাহিনী আছে, হ্যাঁ, তার বাহিনী, সে নিজেকে কত সম্পূর্ণ মনে করতো যে আমি ডাক দিলে আমার অনেক বাহিনী আসবে, আমার কত জনপ্রিয়তা, এই বাহিনী দিয়ে কি করব? আল্লাহ রসুলকে শেষ করবে, এইরকম হুমকি দিছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমি তার জুটি ধরবো, তার মাথার চুল ধরবো, আর সে ফালিয়াদউ না দিয়া সে কি করুক? তার সভা সদস্যদেরকে ডাকুক, তার বাহিনীকে ডাকুক, সে তার লোকদেরকে ডাইকে আনুক, আমি তাকে ধরবো, আমিও ডাকবো। সানাদু জাবানিয়া, আমার জাবানিয়াদেরকে আমি ডাকবো, আমার জাহান্নামের প্রহরীদেরকে আমি ডাকবো। জাহান্নামের প্রহরীরা কি করবে? ধরে নিয়ে যাবে, টেনে হেসড়ে নিয়ে যাবে। আপনারা জানেন মক্কার এই মুশরিকরা এই পরিমাণ কি ছিল, কি বলে, নির্লজ্জ ছিল, তাদের ভাষার মধ্যে এই পরিমাণ অসামঞ্জস্যতা ছিল। এক কাফের বলতেছিল যে আল্লাহ তাআলা যখন সূরা মুদ্দাসির, এটা হচ্ছে যে এই 2 নম্বর সূরা, এই যেটা কি বলে 4 নম্বর সূরা নাজিল হওয়ার, এটার মধ্যে আসছে যে জাহান্নামে আল্লাহ তাআলা যে দিবেন, সাউসলিহি সাকর, অচিরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরা সাকর, আপনি কি জানেন সাকর জাহান্নামটা কি? লা তুবকি ওয়ালা তাদার, কাউকে ছেড়ে দিবে না। লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে জ্বালিয়ে দিবে। আলাইহা 19, সেখানে দায়িত্বশীল আছে কয়জন? 19 জন। 19, 9 আশার 10, 19 জন। এবার তার হাসাহাসি, 19 জন, তোরা এক কাজ কর, আমি একা 17 জন মারবো, তোরা সবাই মিলে 2 জন মারবো। বলে নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন কি পরিমাণ নির্লজ্জ ছিল, কথার অসামঞ্জস্যতা তার কি পরিমাণ ছিল। তো আল্লাহর ব্যাপারে তারা এরকম চ্যালেঞ্জ ছড়ে, তো আল্লাহ বলে সে তার সদস্যদেরকে ডাকুক, আমিও আমার জাবানিয়াদেরকে ডাকবো, ওই জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো। এবার একটা চিন্তা করেন, আপনি যদি 2000 মানুষের এস্টিমেট করেন বা 3000 মানুষকে কি করেন ইফতার খাওয়ান, এই মসজিদে জায়গা হবে না, 1000 মানুষ জায়গা দিতে পারবেন না। 500 মানুষের যদি করেন এই মসজিদে, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাম বের হবে, গাম। 20 জন 50 জন আপনার লোক লাগবে। এবার চিন্তা করেন জাহান্নামের লোক সংখ্যা কতজন হবে? কোটি কোটি মানুষ জাহান্নামী হবে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত। কোটি কোটি মানুষের ব্যবস্থাপনার দায়িত্বে মাত্র 19 জন। বুঝছেন তো মনে কথা? যদি বিয়ে বাড়ি মানুষের 5000 আর খাদেম যদি হয় 19 জন, একদিক দিয়ে বাদ দিলে আরেক দিক দিয়ে দেখবেন ডাল শেষ, আরেক দিক দিয়ে দেখবেন কাইরা ছিঁড়ে খেয়ে ফেলবে মানুষ। তাহলে জাহান্নামে মানুষ তো হবে কোটি কোটি। ডাকবে ফেরেশতাদেরকে, ও মালিক দরকার, তার ডাকতে থাকবে। তো একজন ডাক দিলে শুনবে, একজন যাবে, এই শোনাটা হবে 1000 বছর পরে। 1000 নির্বিচ্ছিন্ন ডাক দেওয়ার পরে একদিন শুনবে, হ্যাঁ কি ঘটনা কি? এই একটা কাজ করো না, আল্লাহর কাছে একটু বলো, খুব পিপাসায় পেয়েছে, একটু পানি দিতে। আবার 1000 বছর পরে দেয়া বলবে, হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ না করে দিছিল। মানে এই যে, কারণ ব্যবস্থাপনার দায়িত্ব তো কম। লোক কয়জন? 19 জন। ফেরেশতা কয়জন? মাত্র 19 জন। আর লোক কয়জন? কোটি কোটি। এই জন্য জাহান্নামে এইটাও একটা শাস্তি, অনেক বড় শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা কি বলে, সূরা যুখরুফের মধ্যে, যে জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে ডাকতে থাকবে, তখন কিভাবে ডাকবে দেখেন। আল্লাহ বলেন ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নাম থেকে তারা ডাকবে, হে মালিক। মালিক দরজার নাম শুনছে, মালিক দরগা, হে মালিক। ফেরেশতারাকে ডাকতে থাকবে, লিয়াকদি আলাইনা রব্বুক, তুমি একটু আল্লাহরে কও আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেখ।
লিয়াকদি আলাইনা রব্বুক, আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়। এবার ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা থাকো। এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে আসছে মালিক ফেরেশতারা কত বছর পরে ডাইকা পাইছে, কত হাজার বছর পরে পাইয়া এই কথা বলছে, তুমি আল্লাহর একটু বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, এই কথা বলো। এবার ক্বালা, এই মালিক ফেরেশতাদের তাদেরকে বলল ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা থাকো। এই কথাটা বলছে কত বছর পরে, আরো কয়েক হাজার বছর পরে আরেকবার ডাইকা পাইছে, ভাই আপনি কি বলেন নাই? ও বলছিলাম আল্লাহর কাছে। কি বলছে আল্লাহ? আল্লাহ বলছে তোমরা থাকো। কথা বলছেন তো? এই যে কষ্ট, তাহলে জাহান্নামীদের কষ্ট আর বেড়ে যাবে শুধুমাত্র এই সংখ্যার কারণে। অথচ এই মক্কার মুশরিকরা বলতো জাহান্নামের ফেরেশতাদেরকে মেরে ফেলবে। তো আল্লাহ তাআলা বলছেন আমি আমার বাহিনীকে ডাকবো। আল্লাহ, কখনো নয়, লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, আপনি কখনো তাদের অনুসরণ করবেন না, আপনি আল্লাহর সেজদা করুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন। এই আয়াত আমরা শুনছি, আমরা সবাই সেজদা দিয়ে দিব একটা ইনশাআল্লাহ। সেজদা আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে, আল্লাহর মহাব্বত বাড়ায়। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে কাছে চলে যায়। হাদিসে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা রবের একদম নিকটে চলে যায় যখন সে সেজদা করে। সেজদা করব, এই যে আয়াত পড়ব, সেজদা করব, সুযোগ পেলে আল্লাহকে সেজদা করব, সেজদার মাধ্যমে দোয়া করব। সেজদা বান্দার সম্পর্ক রবের কাছে পৌঁছে দেয়। সেজদা আমাদের ইবাদত। সেজদা না করে শয়তান চির অভিশপ্ত হয়েছে, সেজদা না করে এরকম শয়তান চিরকালের জন্য আল্লাহর কাছ থেকে বঞ্চিত হয়েছে, জাহান্নামী হয়েছে। আমরা সেজদা করব। সেজদার এই যে দাগ, সেজদা করার কারণে অনেকের দাগ পড়ে যায়, এটা কোনো আলাদা আলাদা ক্যাটাগরি না, অনেকের পড়ে যায় অনেকের পড়ে না। তো এই দাগটা আল্লাহর কাছে খুব প্রিয়, সেজদার এই চিহ্নটা আল্লাহর কাছে প্রিয়। এই চিহ্ন নিয়ে যদি মানে আল্লাহর কাছে যাওয়া যায়, এটা বড় একটা এই সৌভাগ্য, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। যাদের কপালের সেজদার চিহ্ন থাকে, এরকম পায়ে চিহ্ন থাকে, এগুলো আল্লাহর কাছে প্রিয়। জিহাদের ময়দানের এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহর কাছে যেই প্রিয় আমল হচ্ছে সেজদা করা, নামাজ পড়া, আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলা রাসূলকে বলেন আপনি আল্লাহর সেজদা করুন, ওয়াসজুদ, সেজদা করেন, তারিব এবং নৈকট্য অর্জন করেন। আমরাও সেজদা করব, সেজদা থেকে বঞ্চিত হব না। আজকেও কবরস্থানের দিকে তাকায় দেখেন, আজিমপুর যায় দেখেন, হাজার হাজার মানুষ কবরে শুয়ে আছে। যদি উঠাইয়া তাদের সাথে একটু কথা বলার সুযোগ হইতো, তাহলে তারা আপনাকে আমাকে এটাই বলতো যে একটু নামাজ পড়বো, এটাই বলবে, আর কিচ্ছু বলবে না যে 2 রাকাত নামাজ পড়বো। এইটা ছাড়া আর অন্য কিছু বলবে না যে আমার ব্যবসা কেমন আছে, বাড়িতে কেমন আছে, ঘরটা ঠিকমতো আছে কিনা। তারা উঠেই আফসোস করবে ইবাদতের জন্য। যেই সুযোগ আমাদের এখন আছে, যেই সুযোগটা আমরা কাজে লাগাই, জীবন সুন্দর হবে, আমাদের পরকাল সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন।